সিকিউরিটি কোড আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কারণ এখন আমরা টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখি বা ফোন নাম্বার অ্যাড করে রাখি, যাই করি না কেন আমাদের কিন্তু দেখা যায় যখন আমরা লগ ইন করতে যাই তখন কোডটা কিন্তু অনেক সময় আসে না। যখন আমাদের কোড আসে না তখন কিন্তু আমরা লগ ইন করতে পারি না আমাদের জিমেল অ্যাকাউন্টে। সো দেখা যায় যে এই দীর্ঘদিন ব্যবহার করা জিমেলটা আমাদের বাতিল করে দিতে হয়। সো এইটার জন্য আপনি আগে থেকেই এই কোডগুলো নিয়ে রাখবেন। দেখা গেল যে আপনার এসএমএস আসছে না বা এসএমএস এ কোড আসছে না, আপনি জাস্ট এখান থেকে একটা কোড বসিয়ে দিলে কিন্তু আপনি খুব সহজেই লগ ইন করে ফেলতে পারছেন। সো এটা কিন্তু অনেক সুবিধা রয়েছে। আপনার আইডিকে যদি রক্ষা করতে চান মাস্ট বি এই কোডগুলো আপনারা লিখে রাখুন। এখন কিভাবে এই কোডগুলো লিখে রাখবেন বা কোথায় পাবেন চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনার জিমেল অ্যাপে চলে যাবেন। অ্যাপে আসার পর প্রোফাইলের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পার্সোনাল ইনফো, তারপর হচ্ছে এখান থেকে ডাটা প্রাইভেসি, তারপর হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটি যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে হচ্ছে সিকিউরিটি কোড নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এখন দেখেন এখান থেকে আপনি দুইটা সিকিউরিটি কোড পেয়েছেন। এই দুইটা সিকিউরিটি কোড আপনি লিখে রাখবেন। পরবর্তীতে যদি আপনার আইডিতে কোনো প্রবলেম হয়, যদি আপনার এসএমএস না আসে বা এসএমএস কোড না আসে, আপনি এই কোড বসে কিন্তু লগ ইন করতে পারবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই লিখে রাখবেন। সো গাইস, এই ছিল মূলত জিমেলের সিকিউরিটি নিয়ে আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো আমি ইমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।